আসসালামু আলাইকুম আপন মানুষজন অনলি কুকিং রেসিপিস চ্যানেলের পক্ষ থেকে সকলরে জানাই স্বাগতম। আজকে আমি আপনারা লাগি নিয়ে আইছি খুবই কম সময়ে কম উপকরণ দিয়ে সহজ পদ্ধতিতে কেক রেসিপি। নরম তুলতুলে এই কেক রেসিপিটা আপনারারও যখন মন চাইব তখন বাসাত বানাইয়া খাইতে পারবা। খুব সহজে আপনারা লাগি আজকের এই ভিডিওটা শেয়ার করছি। শুধুমাত্র ময়দা ডিম আর 1 টেবিল চামচ ইস্ট দিয়েও যে এত সুন্দর কেক বানানি যায়, পুরা ভিডিওটা যদি না দেখেন তাইলে বুঝতে পারতা না। তো আমি কিলাখান আজকের এই কেকটা বানাইছি আপনারা লাগি শেয়ার করছি। আশা করি ধৈর্য ধরিয়ে পুরা ভিডিওটা দেখবা। কেক বানাইবার লাগি প্রথমে একটা বাটি নিছি, বাটির মাঝে দিলাইরাম 2টা ডিম, হাফ কাপ পরিমাণ দিলাইরাম চিনি, হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল, আর দিলাইরাম 1 টেবিল চামচ ইস্ট দিয়েও যে এত সুন্দর কেক হয় আপনারা পুরা ভিডিওটা দেখবা তাইলে বুঝতে পারবা আর ওলাখান বাসাত বানাইয়া খাইবা। এখন বালা করি একটু ইস্ট ডিম চিনি মিশাইয়া নিরাম, চিনিটা যাতে বালা করি গলে। ভিডিওটা দেখতে দেখতে যদি লাইক দিতে বলি যাইন মনে করি একটা লাইক দিয়ে পুরা ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখন সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে আবারও বালাটিকে মিশাইয়া নিরাম। আর যারা যারা এখনও আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করছেন না, চ্যানেলটারে সাবস্ক্রাইব করবা, আমার পাশে থাকবা। এখন একটা ডাকনা দিয়ে ডাকি আমি 10 মিনিট রেস্টও রাখি দিলাম। 10 মিনিট পরে আবারও একটু বালাটিকে মিশাইয়া নিলাম। 3 থেকে 4 মিনিট মিশাইতে হইব, খুব বালা করে মিশাইলে কেকটা অনেক বেশি ফুলবো। আমি পুরা মিশানিটা আপনারা লাগি শেয়ার করছি না, আপনারা 4 থেকে 5 মিনিট একটু বালাটিকে মিশাইয়া নিবা। এখন দিলাইরাম 1 কাপ পরিমাণ ময়দা, আর ময়দাটা আমি একলগে দিলাম না, একটু একটু করে ময়দা দিলাম আর মিশাইয়া নিলাম। যারা যারা আমার আজকের এই ভিডিওটা পেজ থেকে দেখরা আমার পেজটারে ফলো দিয়ে রাখবা, সবসময় আমার সাপোর্ট করবা। আর ভিডিও দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবা। মোট আমি এইখানে 1 কাপ পরিমাণ ময়দা দিছি। 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে অনেক সুন্দর একটা কেক বানাই আপনার লাগি শেয়ার করছি, আপনারা হয়তো দেখিয়া বুঝতে পাররা। আমি কেন কোনো ধরনের পানি অথবা লিকুইড দুধ ব্যবহার করলাম না, শুধুমাত্র চিনি সয়াবিন তেল আর ডিম দিয়া আর 1 টেবিল চামচ ইস্ট দিয়া খুব সুন্দরভাবে এই কেকটা বানাইয়া আপনারা দেখাইলাম। এখন কেকের ঘনত্বটা ওলাখান হইছে, বেটারের ঘনত্বটা। এখন দিলাইরাম 1 চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডারটা অবশ্যই দিতে হইব, না হয় কেকটা খুব সুন্দরভাবে ফুলতো না, নরম তুলতুলাও হইতো না। এখন আবারও আমি একটু মিশাইয়া নিলাম। মিশাইতে 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 যখন বেটারটা ওলাখান হইব তখন আপনারা বুঝতে পারবা আপনার বেটারটা একদম রেডি হয়ে গেছে। এখন আবারও ডাকনা দিয়ে ডাকি আমি 10 মিনিট রেস্টও রাখি দিলাম। 10 মিনিট পরে আবারও 3 থেকে 4 মিনিট একটু মিশাইয়া নিলাম। বালাটিকে কিন্তু মিশাইতে হইব, আর দেখিয়া হয়তো বুঝতে পারা কি লেখান হইছে ব্যাটারটা। আমরা সকলেও জানি কেক বানাইতে হইলে ব্যাটারটা খুব বালা করে মিশাইতে হইব, আর ইলেকট্রিক বিট ছাড়া আমি আজকের এই কেকটা আপনারা লাগি বানাইয়া শেয়ার করছি। এখন নিচে ওলাখান একটা বাটি অথবা কেকের মোল্ড দিয়েও আপনারা এই কেকটা বেক করতে পারেন। আর বাটির মাঝে দিলাইছি কিছুটা তেল, আর এখন দিলাইরাম একটা পেপার অথবা কাগজ, যে কোনো ধরনের একটা সাদা কাগজ দিলেও হইব। এর উপরে আবারও আমি একটু তেল মিশাইয়া নিছি। এখন যে আমি কেকের ব্যাটারটা রেডি করে রাখলাম, সম্পূর্ণ ব্যাটারটা আমি ও বাটির মাঝে দিলাইরাম। ব্যাটারের ঘনত্বটা দেখে হয়তো বুঝতে পাররা কি লেখান হইছে। আর আমি কেন কোনো ধরনের লিকুইড দুধ ব্যবহার করছি না, পানিও দিছি না। আপনারাও খুব কম সময়ে খুব সহজভাবে এই কেকটা বানাইয়া খাইতে পারেন। এখন একটু হাত দিয়ে আমি জাকি নিয়ে নিছি, যাতে ভিতরে যদি বাতাস থাকে বাতাসটা যাতে বাইরে বার হইয়া যায়। এখন উপরে থেকে কিছুটা বাদামের কুচি দিলাইছি, আপনারা চাইলেই কেন কিশমিশ বা অন্য কিছু দিতে পারেন বা টুটি ফুটিও দিতে পারেন। এখন আবার একটু হাত দিয়া চাপ দিয়া দিছি যাতে খুব সুন্দরভাবে সেট হয়। আর আগে থেকে একটা হাঁড়ি আমি চুলার উপরে বয়াইয়া নিছি, আর হাঁড়িটা খুব বালা করে গরম করিয়া নিছি। আর এখন ভিতরে একটা স্ট্যান্ড দিছি, আর কেন আমি কোনো ধরনের পানি দিছি না, পানি ছাড়া আজকের এই কেকটা আমি বেক করলাম। এখন একটা ডাকনা দিয়া ডাকিয়া 20 মিনিট মিডিয়াম টু লো আছে আমি বেক করিয়া নিব। 20 মিনিট পরে আপনারা দেখাইলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে আমার এই কেকটা, আপনারা হয়তো দেখিয়া বুঝতে পাররা। আর উপরের কালারটাও খুব সুন্দর আইছে। ডাকনার উপরে যদি ইলাখান একটা কাপড় দিয়া দেন তাইলে খুব সুন্দর উপরে কালারও আইব, আর হাফ দেওয়ার দে ফানিটাও কেকের উপরে পড়তো না। এখন আমি কেকটারে নামাইয়া আপনারা লাগি পরিবেশন করিয়া দেখাইলাম। দেখো কা
কেকটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে আর কিলাখান নরম তুলতুলা হয়েছে, দেখে হয়তো বুঝতে পারা। আমি একটু হাত দিয়ে চাপ দিয়া আপনারা দেখাইলাম। আর ওলাখান হাত দিয়ে একটু সাইড থেকে ওলাখান চাপ দিলেও দেখবা বাটি থেকে খুব সুন্দরভাবে কুলিয়ে আইব। এখন একটা প্লেটও আমি উল্টাইয়া কেকটারে নিলাম। বাটির উপরে ওলাখান একটু হাত দিয়ে চাপ দিলেও খুব সুন্দরভাবে কেকটা খুব সুন্দরভাবে ফরছে। আর নিচের কালারটাও হয়তো দেখে বুঝতে পারা কত সুন্দর হয়েছে মাশাল্লাহ। একটুখানি ফুটছেও না আর বা খালা কালার হয়েছে না, খুব সুন্দর একটা কালার আইছে, পছন্দ মতো আমার কালার হয়েছে। আর কিলাখান নরম তুলতুলা হয়েছে কেকটা। এখন কাটিয়ে আপনার লাগি শেয়ার করলাম। দেখো কিলাখান নরম তুলতুলা হয়েছে। এখন এক পিস কেক আপনারা সামনে থাকি দেখাইলাম ভিতরটা কিলাখান হয়েছে। যদি আমার আজকের এই রেসিপিটা আপনার কাছে ভালো লাগে তাইলে কমেন্ট করিয়া জানাইবা। আর আরও নতুন নতুন ভিডিও পাইতে আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করবা। আমার আজকের আয়োজন অতটুকু, হক্কল বালা থাকবা। আল্লাহ হাফিজ।